আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে আগে ভাবলাম কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই। কাপড় চোপড়গুলো আগে ধোয়া হতে থাক, এদিকে কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে যাবে, ওইদিকে আমার নাস্তা বানানো হয়ে যাবে। তো যে কারণে আমি কাপড় চোপড়গুলো আগে দুবার দিতে আইছি ওয়াশিং মেশিনে। তো ওইখান দিয়েও সাবান দেওয়া যায়, আমি আবার ওইখান দিয়ে দিলাম না, একটু তাড়াতাড়ি করতেছিলাম, যে কারণে এভাবেই সরাসরি এভাবে দিলেও হয়, আমি এইভাবেই দিয়ে দিলাম। তো এইভাবে আমি কাপড় চোপড়গুলো আগে থেকেই মেশিনে ঢুকিয়ে রাখছিলাম, যেগুলো ধুতে হবে সবগুলো গুছিয়ে একবারে। এখন মেশিনটা আমি অন করে দিতেছি, অন করে দিয়ে তারপরে আমি যাব সকালের নাস্তা বানানোর জন্য। বাচ্চাদের জন্য আলাদা নাস্তা বানাতে হবে, আমাদের জন্য আলাদা। তো যাই হোক, এই তো হয়ে গেছে, আমি মেশিনটা অন করে দিয়ে চলে যাইতেছি। এই তো আমি বাচ্চাদের জন্য চলে আসলাম, ভাবলাম যে লুডো সিদ্ধ করে দেই, তাড়াতাড়ি হবে, আর এইভাবে ওরা খেতে বেশি পছন্দ করে। লুডোসের মশলা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, পরে হালকা ছিল ওইগুলো জায়গায় জায়গায় দিতেছিলাম লুডোসের মশলা, আর সাথে হালকা একটু লবণ দিয়ে আমি ওদেরকে এটা সিদ্ধ করে দেবো। তো সিদ্ধ হয় নাই এখনও, কেবল মশলা দিলাম। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করে নেব পরিমাণ মতো পানি দিয়ে। অনেক বেশি পানি দিয়ে বেশি জাল করলে কিন্তু আবার কেমন জানি হয়ে যায়। এই তো হয়ে গেছে আমার সিদ্ধ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ভাজা। এই লুডুসের মধ্যেই থাকে, নুডলসের প্যাকেটের ভিতরে এই পেঁয়াজ ভাজাটা থাকে। তো এই পেঁয়াজ ভাজাটা দিলে অন্য সুন্দর একটা ঘ্রাণ আসে, বাচ্চারা ওইটি পছন্দ করে। এই তো আমি পেঁয়াজ ভাজাটা এর মধ্যে দিয়ে দিছি, এখন বাচ্চাদের নুডলসটা খাইয়ে নেব। এই তো বাচ্চাদের খাই দেয় শেষ করে আবার আমাদের জন্য চা বানাইছিলাম, আর রুটি না তো এটাকে চাপাতি বলে, আর সাথে ছিল সবজি। এরপর খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটা আম কাটি, বাচ্চারা যদি একটু খাই, সাথে আমিও খাইতেছিলাম। তো আমার ছোটো বাবাই দেখেন একটা একটা করে নিতেছিল আর দুষ্টামি করতেছিল। তো এই তো নেয়, ফেলে আবার খাই, নষ্ট করে, বাচ্চা মানুষ তো বুঝে না। যাই হোক, আমিও ওদের দিই ইচ্ছা মতো, যতটুকু গালে দিক এতটুকুই কাজে লাগবে, আর না দিলে তো একটু হাত দিয়ে আমি যদি খাইয়ে দিতে যাই তাহলে তো একটু হাও করে না, তার জন্য হাত দিয়েই খাইতে দিই। আর এইদিকে আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে আমি রান্না করব লাউ দিয়ে শোল মাছ। এই তো লাউ দিয়ে শোল মাছ রান্না করার জন্য আমি তেল গরম করে নিয়েছি। আর শোল মাছগুলো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। এখন আমি এই তো হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে ভাজতে দিয়ে দিছি। মাছটা ওই পাশ দিয়ে ভাজা হচ্ছে, আমি এখান দিয়ে পেঁয়াজ মরিচগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই তো বাটিতে উঠিয়ে রাখতেছি। এরপরে এদিকে আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। মাছটা ভালো করে দুই পিঠ উল্টিয়ে মাছটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমার যে কেটে রাখা পেঁয়াজ মরিচ আছে ওটা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ মরিচটা হালকা একটু লাল লাল করে ভাজবো, একেবারে বেশি ভাজবো না। ভাজা হলে এর মধ্যে মরিচ, জিরার গুঁড়া, সজের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পানি অ্যাড করে। তো পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম লাউটা এর মধ্যে দিয়ে দেবো। তো লাউটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে আমি যে ভেজে রাখছিলাম মাছ, এই মাছটাও দিয়ে দেবো। মাছটা লাউটা একসাথে আমি কষিয়ে নেব একটু টাইম নিয়ে। আর এই পাশে আমি চুলায় গরম পানি দিয়ে দিছি, মাছটা লাউটা কষানো হলে গরম পানিটা দিয়ে দেবো। তো গরম পানিটা দিয়ে লাউ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করব। খেয়াল রাখবেন অবশ্যই লাউ কিন্তু বেশি জাল করবেন না, তা না হলে কিন্তু খেতে টকটক লাগবে, স্বাদই নষ্ট হয়ে যাবে। লাউটা সিদ্ধ হলে দেখবেন লাউ সিদ্ধ হয়েছে কিনা, লাউ সিদ্ধ হলে এর মধ্যে লবণ ঠিক আছে কিনা দেখে। এই তো আমার প্রায় তরকারিটা হয়ে এসেছে, লাউটা নামিয়ে নেব। ওকে, আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। ভালো থাকবেন সবাই।
আর সবাই অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন লবণ ঠিক আছে কিনা।